ভরা মণ্ডপে এবার দেবলীনাকে এক্সপোজ করিয়ে দিল আয়ুষ এবং কুসুম মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ এবং কুসুম যখন কিনা নিজেদের ব্রহ্মাস্ত্র পেয়ে যায় দেবলীনাকে এক্সপোজ করে দেওয়ার জন্য, ঠিক তার পর মুহূর্তেই যখন কিনা আয়ুষ বলতে থাকে যে ভাগ্যেশ তুমি দেবলীনার রুমে আগে থেকেই এই রেকর্ডারটা অন করে রেখেছিলেন, হয়তো বা জয়িতা আন্টি এবং দেবলীনার মধ্যেকার সমস্ত কথোপকথন আমরা কোনো মতেই শুনতে পেতাম না। কুসুম ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে এই সমস্ত কিছু তো করতেই হতো, কারণ দেবলীনা ম্যাডাম এতটাই চতুর যে সে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে সে পাল্টে খেয়ে যেতে পারে নিজের কথা থেকে, এবং নিজের এই মিথ্যে নাটকীয় এই অভিনয়গুলো করে সে রীতিমতো সকলের মন জয় করে ফেলে এবং বারবার করে আমরা ভুল প্রমাণিত হয়ে যাই। তাই আমি এই মুহূর্তে এসে কোনোরকম কোনো চান্স নিতে চাইনি বলেই ছোটো সাহেব আমি আপনাকে এই পথটা দেখিয়েছিলাম। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা এবং ঈশানের ছাদনাতলায় বিয়ে শুরু হয়ে যায় এবং তারপর মুহূর্তেই যখন কিনা ঈশানের মুখে এক বিন্দু হাসি না দেখতে পেয়ে দেবলীনা যখন বলতে থাকে যে গোটা বিয়েটা এরকম করে মুখটাকে ভাঁড়ের মতন বানিয়ে রাখলেও কোনো আর লাভ হবে না, কারণ তোমার পতন শুরু হয়ে গিয়েছে। ঈশান ঠিক সেই মুহূর্তে ঈশান বলতে থাকে যে আজকে এই বিয়ের আসলে কার পতন হয় সেটা তুমি কী করে গ্যারান্টি দিয়ে বলতে পারবে বলো তো দেবলীনা? কারণ এখন তো সবেমাত্র বিয়েটা শুরু হয়েছে, এখনও পর্যন্ত কিন্তু সিঁদুরদান হয়নি, তাই এখন সিঁদুরদান পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। বলা যায় না যে কোনো সময় তোমার খেলাটা পাল্টে খেয়ে যেতে পারে। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা পুরোহিত মশাই বলতে থাকে যে নিন এবার শুভদৃষ্টি করুন এবং তার পরবর্তীতে মালা বদল। অন্যদিকে শুভদৃষ্টি এবং মালা বদল হয়ে যাওয়া মাত্র যখন কিনা ঈশান কোনো রকম কোনো আর পথ দেখতে না পেয়ে এক পর্যায়ে হতাশ হয়ে পড়ে, ঠিক সেই মুহূর্তেই দেবলীনা বলতে থাকে যে আমাদের সিঁদুরদান হয়নি ঠিক আছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু শুভদৃষ্টি এবং মালা বদল হয়ে গিয়েছে, এবং তার পরবর্তীতে 7 পাক ঘোরা মাত্রই আমাকে তুমি সিঁদুরদানের মধ্যে দিয়ে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করে নিতে বাধ্য হবে। ঈশান সো সরি, তোমার ভাইকে তোমাকে এত আশ্বাস দিয়েছিল যে আমার কাছ থেকে পিছা ছাড়া অথচ সেটা হলো না। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা 7 পাক ঘোরা মাত্রই সিঁদুরদানের সময় চলে আসে, অন্যদিকে সেই মুহূর্তে দৌড়ে এসে আয়ুষ যখন বলতে থাকে যে 1 মিনিট পুরোহিত মশাই, সিঁদুরদান হওয়ার আগে কিছু আমার উপহার দেওয়ার আছে দেবলীনাকে, এবং সেই সমস্ত উপহার না দেওয়া পর্যন্ত এই বিয়েটা সম্পূর্ণরূপে একদমই অসম্পূর্ণ হয়ে থাকবে। তাই আমি আমার ভাইয়ের এই বিশেষ দিনে আমার ভাইয়ের বউকে একটা বিশেষ গিফট দিতে চাই। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে জয়িতা বলতে থাকি যে কী ব্যাপার ইন্দ্রাণী, তোর ছেলে আবার নতুন কী করে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছে, এটা তুমি কিছুই বুঝতে পারছি না। বিয়েটা হচ্ছে হতে দেখ না, তার পরবর্তীতে যত সারপ্রাইজ আছে সেই সমস্ত কিছু না হয় দেখ। আমি মানছি যে তোরা গাঙ্গুলিস এবং তোদের অনেক বেশি আয়োজন আছে নিজেদের বাড়ির নতুন বউকে নিয়ে, কিন্তু তাই বলে বিয়েটাকে বানচাল করে দিয়ে এই সমস্ত কিছু। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মম, এটা আমার রিকোয়েস্ট যে করেই হোক না কেন সিঁদুরদানের আগে আমি এই স্পেশাল গিফটটা দেবলীনাকে দিতে চাই, এবং আমি চাই না এটা কোনো রকম কোনো লেট হোক, তাহলে মম আমি এত প্রিপারেশন করেছি সেই সমস্ত কিছু আমার ভেস্তে চলে যাবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আচ্ছা আয়ুষ, তুমি এত ও স্নেহ এবং ভালোবাসা দিয়ে তুমি যখন এই সারপ্রাইজটা তৈরি করছো তাহলে তুমি সারপ্রাইজটা দাও। ঠিক সেই মুহূর্তেই দেবলীনার হাতে হঠাৎ করে একটা সারপ্রাইজ পেনড্রাইভ ধরিয়ে দেয় আয়ুষ এবং বলতে থাকে যে নাও দেবলীনা, এই পেনড্রাইভটা তুমি এই প্রজেক্টরে দিয়ে বরঞ্চ নিজেই দেখে নাও। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।